ফাইনালি প্রায় 7 মাস পর রোহিত কোহলি আবার করতে চলেছে টিমে কামব্যাক। হ্যাঁ ঠিকই শুনছে ভাই, একদম কনফার্ম খবর, রোহিত কোহলি আবার টিমে ফিরে আসছে। ও এতদিন ধরে হয়তো তোমরা অনেক খবর অনেক জায়গায় দেখেছো যে রোহিতকে নাকি ক্যাপ্টেন্সি থেকে হাঁটিয়ে দেওয়া হবে, 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে না, অস্ট্রেলিয়া ট্যুর খেলবে না, এ না তে না হেন স্যানো। বাট এখনকার জন্য কনফার্ম খবর হলো ভাই যে এরা অস্ট্রেলিয়া ট্যুরটা খেলছে। বাট সেটা তো প্রবলেম নয়, প্রবলেম হলো ভাই হার্দিক পান্ডে ইনজার্ড হয়ে গেছে, তাহলে ওর জায়গায় কে খেলবে? তারপর আমাদের ঋষভ পান্থ ইনজার্ড আছে, তাহলে উইকেট কিপারকে থাকবে। সব থেকে মেন কথা হলো ভাই ওপেনার কাকে নিয়ে যাবে? 3-4টে ওপেনার, কাকে দিয়ে ওপেনিং করাবে, কাকে দিয়ে ওপেনিং করাবে না, প্লেইং 11 তাহলে কেমন হবে, টিমটা আলটিমেটলি কেমন হবে? ভাই এতদিন পর ওডিআই ম্যাচ হচ্ছে, তাহলে টিমটা কেমন হবে? আজ সেই নিয়ে করবো আলোচনা। কিছু দেবো তোমাদেরকে খবর, অনেকজনাই আমাকে মেসেজ করছিলে যে দাদা শ্রেয়াস দাকে নিয়ে কিছু বলো, রোহিত কোহলিকে নিয়ে কিছু খবর দাও, কারণ এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজ ভালো লাগছে না দেখতে, বুঝলে তো দাদা? ওডিআই সিরিজ নিয়ে কিছু আপডেট দাও। তাই আজ ওডিআই সিরিজ নিয়ে তোমাদের কিছু আপডেট দেবো, কবে আমাদের টিম অ্যানাউন্স হতে পারে সেই নিয়েও কিছু আপডেট দেবো, আর টিম কেমন হতে পারে, আর কোন 15 জনকে নিয়ে যাবে ভারত অস্ট্রেলিয়ার আগেনস্টে ওডিআই খেলার জন্য। কারণ টি20 টিম তো আমাদের অলরেডি ক্লিয়ার আছে ভাই, যেহেতু আমরা এশিয়া কাপ খেলে যাচ্ছি তার মানে আমাদের একটা ধারণা আছে যে কারা কারা খেলতে পারে। বাট ওডিআই তো ধারণা নাই, কারণ প্রায় 7 মাস হয়ে গেল আমাদের কোনো ওডিআই হয়নি ভাই। সেই লাস্ট ওডিআই খেলেছে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তারপর থেকে তো কয় আর ওডিআই হয়নি। তাই আজ তোমাদেরকে ওইসব নিয়ে কিছু আপডেট দেবো। তাহলে চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে শুরুয়াত করি একটা ভালো খবর দিয়ে, সেটা হলো ভাই রোহিত কোহলি দুজনেই অস্ট্রেলিয়ার ওডিআই ট্যুর খেলতে যাচ্ছে ভাই। যতটা আমার কাছে আপডেট আছে আমি একদম 99.9% তোমাদেরকে শিওর করে দিচ্ছি যে ওডিআই ট্যুর অস্ট্রেলিয়ার আগেনস্টে খেলতে আছে রোহিত কোহলি, এতে কোনো ডাউটই নাই ভাই। 2027 ওয়ার্ল্ড কাপ অব্দি অতদূর আমি বলতে পারছি না, কারণ অলরেডি তো বহু লোক এদের পেছনে খোঁচা মেরে লেগে আছে যে এদেরকে কি করে টিম থেকে বের করা যায়। বাট ওডিআই ট্যুর এরা শিওর খেলতে যাচ্ছে, এটা তো হলো মেন খবর। এবার আসে 2 নম্বর খবরে, যে ভারত ওপেনার কাকে নিয়ে যাবে ভাই। 1 নম্বর তো আমাদের রোহিত দা ক্যাপ্টেন, রোহিত দা ওপেনিং করবে, একটা তো শট ক্লিয়ার হয়ে গেল ভাই, মানে একটা স্লোট আর কি, যে রোহিত দাই করবে ওপেনিং, এখানে কোনো ডাউটই নাই, যেহেতু সে টিমের ক্যাপ্টেন আছে। আপাতত এখন তো ক্যাপ্টেন আছে ভাই, বলা যায় না। আবার রিপোর্ট তো আসছিল মাঝে যে রোহিতের সাথে নাকি বিসিসিআই কথাবার্তা বলবে তার ফিউচার প্ল্যান নিয়ে। আবার কি কথাবার্তা বলবে ভাই? ওই মানুষটা 27 ওয়ার্ল্ড কাপ খেলবে, ওরা 27 ওয়ার্ল্ড কাপ খেলবে বলে তোমার টি20 বলো টেস্ট বলো দুটো থেকেই দুজনের রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। ওই দুজনকার আর একটাই টার্গেট, একটাই শখ, ওরা 27 ওয়ার্ল্ড কাপ খেলবে। আর আমার তো মনে হচ্ছে এইবারে ওরা কেমন খেলবে তার তোমাদেরকে ডেমো না অস্ট্রেলিয়ার ট্যুরেই দেখিয়ে দেবে যে ওরা কতটা প্রিপারেশন নিয়েছে। রোহিতের তো মাঝে মাঝে ভিডিও আসে ভাই, রোহিত ছুটাছুটি করছে, ভালোই ওজন কমিয়ে ফেলেছে আমাদের রোহিত দা, বাবা খ্যাপামো করলে হবে না। কিন্তু আপাতত মেন কথা হলো যে রোহিতদের সাথে ওপেনিং করবে কে? 3টে অপশন আছে। 1 নম্বর হলো শুভমান গিল, যে আগাগোড়াই করে আসছে। 2 নম্বর হলো যশস্বী জয়সওয়াল, যেও পুরো ডিজার্ভ করে ভাই ওপেনিং করা। আর 3 নম্বর লিস্টে নতুন ঢুকেছে ভাই আমাদের অভিষেক শর্মা। এখন নাকি রিপোর্ট বেরিয়ে আসছে যে বিসিসিআই অভিষেক শর্মাকে রোহিত শর্মার সাথে ওপেনিং করানোর কথা ভাবছে, কারণ এশিয়া কাপে এত সুন্দর পারফরমেন্স দিয়ে গেছে, আবার তার উপর লেফট রাইট কম্বিনেশনও হবে। কিন্তু আমি ভাবছি ভাই সাহেব ওরা তো খেলা ছেড়ে দেবে গো, খেলবে আমাদের আগেনস্টে। ওরা বলবে ভাই একজন আছে আমাদের অলরেডি, একটা শর্মা ছিল আগে থেকে, যে একটুখানি 10 ওভার দাঁড়িয়ে গেলে ভাই ম্যাচ একতরফা করে দিত। তার উপর যদি আবার অভিষেক শর্মাকে ওপেনিংয়ে লাভিয়ে দেওয়া হয়, এরা তো 5 ওভারে ম্যাচ একতরফা করে দেবে গো। যাই হোক আর কি মারছি একটু, কিন্তু রিপোর্ট আসছে ভাই যে আমাদের অভিষেক ও এশিয়া কাপে এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, অবভিয়াসলি এত সুন্দর পারফরমেন্স দিয়ে আসছে। আর তার আগেও খবর বেরিয়ে আসছিল যে অভিষেককে নাকি টেস্টে পরে করবে, আগে ওডিআই ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু তাহলে ভাই আমাদের গিলের কি হবে? আর গিলের থেকেও বড় কথা ভাই আমাদের জয়সওয়ালের কি হবে? জয়সওয়াল কি চান্স পাবে না? তাহলে দুটো তো ওপেনার নিয়ে যাবে, মোট কথা 3টে। 1 নম্বর হলো আমাদের ক্যাপ্টেন, সে খেলবেই খেলবে, আর দুজনের মধ্যে হয় অভিষেক শর্মা আর না হলে শুভমান গিল, দুজনের একজন ওপেনিং করবে। এটা আপাতত আমি যতদূর বুঝতে পারছি। বাই দ্য ওয়ে তোমরা ওপেনার হিসেবে কাকে দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। তো 2 নম্বর প্রবলেম হলো ভাই আমাদের প্রিমিয়াম অলরাউন্ডার নাম্বার 1 টেস্টের না টি20 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া তো ভাই ইনজার্ড হয়ে গেল এশিয়া কাপে, তাহলে ওর জায়গাটা কে নেবে? তার মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই যে হার্দিক পান্ডিয়া তাহলে যাচ্ছে না অস্ট্রেলিয়ার ট্যুরে। ও ভালো রকমই ইনজার্ড হয়েছে ভাই, ওর খবর নিয়ে আমি দেখলাম, মনে হচ্ছে না ও খেলতে পারবে, খুবই চান্স কম যে ওকে টিমে নেবে, মানে চান্স নাই বললেই চলে। ওর জায়গায় যতটা সম্ভব হয় শিবম দুবেকে নেবে, আর না হলে নীতিশ কুমার রেড্ডি। আমি যতটা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে একজন ঢুকতে চলেছে টিমে। 3 নম্বর টিমের প্রবলেম হলো যে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে কাকে নিয়ে যাবে? ধ্রুব জুরেলকে নিয়ে যাবে নাকি সঞ্জু স্যামসনকে নিয়ে যাবে? কারণ প্রথম চয়েস অবভিয়াসলি আমার জামাইদাই হবে। ঋষভদা থাকলে তো একটা আলাদা কথা হতো, কারণ ঋষভদা এখন ইনজার্ড আছে, তাই ঋষভদার কথা বাদ দাও। 1 নম্বর উইকেট কিপার তো আমার জামাইদাই হবে, এতে কোনো ডাউট নেই আমার। 2 নম্বর ব্যাকআপ উইকেট কিপার হিসেবে কাকে নিয়ে যাবে? কারণ আজকে ধ্রুব জুরেল অসাধারণ পারফরমেন্স দিয়েছে ভাই টেস্টে, আবার এশিয়া কাপেও মোটামুটি সঞ্জু স্যামসন ভালোই পারফরমেন্স দিয়ে এসছে। রিপোর্ট তো বেরিয়ে আসছে যে সঞ্জু স্যামসনকেই নাকি বেশি প্রেফার করছে আমাদের কমিটি, যে সঞ্জু স্যামসনকেই নিয়ে যাবে ব্যাকআপ তোমার উইকেট কিপার হিসেবে। এবার দেখা যাক কাকে নিয়ে যায়। আর টিমের 4 নম্বর হলো ভাই যে শ্রেয়াস আইয়ার টিমে ঢুকতে চলেছে। অনেকজনই আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা শ্রেয়াস দা কি হলো, শ্রেয়াস দাকে নাই টেস্টে খেলাচ্ছে,
নাই টি20তে খেলাচ্ছে, টেস্ট থেকে তো ও ব্রেক নিয়েছে 6 মাসের, বাট ওডিআই ও আসতে চলেছে ভাই, এটাও 99.9% শিওর, কারণ এটা আমাদের বিসিসিআই, তো ভাই ভরসা নাই, বুঝলে তো, কোনো আপডেটে এদের ভরসা নাই। আমি ভরসা করে তোমাদেরকে দিচ্ছি যে 99.9% আমাদের রোহিত কোহলি এবং শ্রেয়াস তিনজনই অস্ট্রেলিয়া ট্যুরের ওডিআই সিরিজে খেলতে চলেছে, কারণ রিসেন্টলি আমাদের শ্রেয়াস দা অসাধারণ পারফরমেন্স দিয়েছে ভাই। এই এখন না মনে হয় 2-1 দিন আগে চলছিল ইন্ডিয়া এ এবং ইংল্যান্ড এর ম্যাচ চলছিল, যেখানে ভাই অসাধারণ পারফরমেন্স দিয়েছে, 100 মেরেছে একটা, তাই 100 না মারলেও ভাই ও টিমে আসতো। এই তিনটে নাম একদম তোমরা কনফার্ম ধরে রাখো যে এরা তিনজন খেলবে। আর এরপরই আর একটা বড় সমস্যা যেটা হলো, বা তোমরা 5 নম্বর প্রবলেমও বলতে পারো টিমের, সেটা হলো যে জসপ্রীত বুমরা খেলবে কি না, এটা নিয়ে একটু ডাউটফুল ব্যাপার চলছে, বুঝলে তো, কারণ রিসেন্টলি এশিয়া কাপ খেলে আসছে ভাই, এশিয়া কাপে মোটামুটি ভালোই বল করেছে, আবার এই ওয়েস্ট ইন্ডিজের আগেনস্টে তোমার খেলছে, টেস্ট সিরিজ খেলছে, তার উপর আবার ওডিআই সিরিজ খেলবে, আবার কিছুদিন পরেই টি20 ওয়ার্ল্ড কাপ আছে, যেখানে জসপ্রীত বুমরাকে আমাদের দরকার আছে, তাই এখানে হালকা ডাউটের ব্যাপার আছে যে জসপ্রীত বুমরা খেলবে কি না। এইবার দেখা যাক কি হয়, খুব তাড়াতাড়ি আমাদের টিম অ্যানাউন্স হয়ে যাবে ভাই, রিসেন্টলি 3-4 দিন কি এক সপ্তাহের মধ্যে একদম 100% আমাদের টিম অ্যানাউন্স হয়ে যাবে, ওডিআই ট্যুরের এবং টি20 ট্যুরের দুটোই। আপাতত তোমাদেরকে যদি আমি বোঝাই যে প্লেইং 11 কেমন একটা হতে পারে, তাহলে সবার প্রথমেই তো আমাদের রোহিত দা টিমের ক্যাপ্টেন, যেহেতু এখনো ক্যাপ্টেন আছে ভাই, তাহলে তো 100% আমাদের ক্যাপ্টেনই খেলবে, কোনো ডাউটই নেই এখানে। তাই 1 নম্বর হলো রোহিত দা, 2 নম্বর হলো বিরাট কোহলি, এখানেও কোনো ডাউট নেই ভাই, আমাদের কিং খেলবে। 3 নম্বর হলো আরেকটা ওপেনার নিয়ে প্রবলেম, কে খেলবে তাহলে, অভিষেক শর্মা নাকি শুভমান গিল? দেখো আমার কাছে যতটা আপডেট আছে, যতটা আমি নিউজ পেয়েছি, যে শুভমান গিলই হতে চলেছে ভাইস ক্যাপ্টেন, তার মানে ভাইস ক্যাপ্টেন মানে শুভমান গিলই খেলবে। তাই আমার যতটা মনে হচ্ছে আমাদের রোহিত দার সাথে শুভমান গিল ওপেনিং করবে, অভিষেক শর্মাকেও টিমে নিয়ে যাবে, বাট অভিষেক শর্মা অ্যাজ এ ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবে। তাহলে 4 জন তো ক্লিয়ার হয়ে গেল, 1 নম্বর আমাদের রোহিত দা, 2 নম্বর বিরাট কোহলি, 3 নম্বর শুভমান গিল, 4 নম্বর অভিষেক শর্মা, 5 নম্বর হচ্ছে আমাদের শ্রেয়াস দা, এখানেও কোনো ডাউট নাই, 6 নম্বর হচ্ছে আমাদের জামাই দা কেএল রাহুল, এটাতেও কোনো ডাউট নেই। 7 নম্বরটা হালকা একটু কনফিউশনের ব্যাপার যে কে খেলবে, যেহেতু হার্দিক নাই, তাই সেখানে হয় শিবম দুবে না হলে নীতিশ কুমার রেড্ডি, আমার যতটা মনে হচ্ছে শিবম দুবে কি ঢোকাবে, তাই 7 নম্বরে আপাতত ধরো তোমরা শিবম দুবেকে। 8 নম্বরে তো আমাদের নাম্বার 1 টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, এটাতেও কোনো ডাউট নাই। 9 নম্বরে থাকবে আমার মনে হচ্ছে অক্ষর পটেল, আমাদের স্পিন অলরাউন্ডার। 10 নম্বর আমার যতটা মনে হচ্ছে থাকবে বরুণ চক্রবর্তী। 11 নম্বরে থাকবে আমাদের কুল্লু, এখানেও কোনো ডাউট নেই। 12 নম্বর হলো আমাদের জসপ্রীত বুমরা, আপাতত আমি জসপ্রীত বুমরাকে ধরেই চলছি, বাই চান্স যদি জসপ্রীত বুমরা না খেলে তাহলে সেখানে প্রসিদ্ধ কৃষ্ণা ঢুকে যাবে। 12 নম্বর হলো আমাদের মোহাম্মদ সিরাজ, এখানেও কোনো ডাউট নেই। 13 নম্বর আমার যতটা মনে হচ্ছে আর্শদীপ সিং খেলবে। ও হ্যাঁ গো, মাঝে একটা ব্যাকআপ উইকেট কিপার ভুলে গেছি, ব্যাকআপ উইকেট কিপার আমাদের সঞ্জু দাই থাকবে, তাই 14 নম্বর হলো সঞ্জু স্যামসন। এবং 15 নম্বরে আমার যতটা মনে হচ্ছে যে ভারত আর একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার নিয়ে যেতে পারে, আর না হলে একটা ফাস্ট বোলারই নিয়ে যাবে। যতটা তো আমার মনে হচ্ছে ভাই হর্ষিত রানাই ঢুকবে টিমে, এটা আমার মনে হচ্ছে আর কি পার্সোনাল চয়েস, যে হর্ষিত রানা যাবে, আর না হলে নীতিশ কুমার রেড্ডিও ঢুকতে পারে। তাই যতটা আমার মনে হচ্ছে কিছুটা এরকমই 15 জনকে নিয়ে ভারত যেতে চলেছে তাদের স্কোয়াড অস্ট্রেলিয়ার আগেনস্টে ওডিআই ট্যুরের জন্য। বাকি খুব তাড়াতাড়ি আমাদের স্কোয়াড অ্যানাউন্স হয়ে যাবে, আর স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেলে তো ভাই ভিডিও চলেই আসবে, তখন খুলে বুঝিয়ে দেবো একবারে ভালোভাবে সব, ঠিক আছে? তার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। আর হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে না আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওটাকে যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে যারা ইন্টারেস্টেড আছো ওমেন্স ক্রিকেটের জন্য, ঠিক আছে? ওখানে আজ থেকে A to Z ওমেন্স ক্রিকেটের আপডেট আসবে, এই যে ওয়ার্ল্ড কাপ চলছে সেই নিয়ে ভিডিও আসবে। কারণ ভাই তোমরা মাথা খারাপ করে দিচ্ছ আমার, যে দাদা ওমেন্স ক্রিকেট নিয়ে আপডেট দাও, ওমেন্স ক্রিকেট নিয়ে আপডেট দাও, তাই ওখানে টুকটাক ওমেন্স ক্রিকেট নিয়ে আপডেট আসবে, আরও বাকি এক্সট্রা জিনিস আর কি আসবে, ঠিক আছে? তাই এই ছিল আপাতত আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।